ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা। লিটন হোসেন জিহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। আগামী 18 জানুয়ারি সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে একটি পক্ষ, তবে দলীয় নিবৃত্ত নেতাকর্মীদের বাদ দিয়ে ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগে এই সম্মেলনে বিরোধিতা করেছে দলের আরেকটি বড় অংশ। বৃহস্পতিবার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে আয়োজিত এক সমাবেশে বিরোধী পক্ষ জানায়, তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন এবং নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের দাবিতে তারা অটল। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং অন্যান্য শীর্ষ নেতারা। বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির 14টি ইউনিটের মধ্যে 6টি ইউনিটকে বাদ দিয়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিকে প্রহসন আখ্যা দিয়ে যে কোনো মূল্যে সম্মেলন প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেওয়ায় হাফিজুর রহমান মোল্লা ও জহিরুল হক খোকনের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ জারি করেছে কেন্দ্রীয় বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই নোটিশ 13 জানুয়ারি পাঠানো হয়। সম্মেলন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আপনাদের কাছে বলি, আমাদের যে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনের 14টি ইউনিটের মধ্যে 8টি ইউনিটকে ভোটার করা হয়েছে, দেখানো চাল জালিয়াতি করা হয়েছে, বাকি 6টি ইউনিটকে বাদ দেওয়া হয়েছে। কার অধিকার রয়েছে তাদেরকে বাদ দেওয়া? 6টি ইউনিটকে বাদ দেওয়ার তাদের অধিকার নাই। সময় মতো তারা সম্মেলন করতে আসে নাই, সময় মতো তাদের গ্রহণযোগ্যতা এই ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়তাবাদী নেতৃত্বের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই বলে সাহস করে তারা আমাদের সামনে আসে না। আয়োজক পক্ষ জানিয়েছে তারা যে কোনো মূল্যে 18 জানুয়ারির সম্মেলন সফল করবে। এই মতাবস্থায় জেলা বিএনপির দুই পক্ষের এই দ্বন্দ্ব দলীয় ঐক্যে বড় আঘাত হানতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। পথিক টিভি নিউজ ডেস্ক।